আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি এখন আছি hamtonpur, আমার নিজ গ্রাম, নিজের জন্মভূমি hamtonpur। আজকে আইসি আমার এলাকায় ভিডিও বানাইতাম। আসলে কষ্ট লাগে কইতে, কারণ এতদিন আমি বিভিন্ন জায়গায় ভিডিও বানাইছি, ভিডিও বানাই দেখাইছি আপনারা, কিন্তু আজকে আমার গ্রাম লয়ে ভিডিও বানাই দেখানি লাগবে। আসলে কল্পনা করছিলাম না। পানি কিছুটা কম আসলো, কিন্তু গতকালকে একটানা 4 থেকে 5 ঘন্টা মেঘ দেওয়া, বৃষ্টি দেওয়ায় hamtonpur অবস্থা আরও খারাপ হয়ে গেছে। প্রচুর মারাত্মক খারাপ হয়েছে। কাঁচা রাস্তা, কংক্রিটের রাস্তা, আর পানি তো স্রোত শুক হয়ে গেছে, আর খালিভাবে আটাতে এত কষ্ট হয়, মগজও ধরে গোটাকাই পাবো তোলা, সমস্যা নাই। তো আইসি দেখাইতাম আপনারা দেখবা, আর যার যতটুকু সামর্থ্য আছে আপনারা চেষ্টা করবা এলাকার মানুষের যাতে পানিবন্দী অবস্থায় যাতে না খাইয়া থাকে। প্লিজ দয়া করে সকলে সহযোগিতা করুকা যারা আশ্রয় কেন্দ্র আছেন। আর একটা জিনিস আপনারা মাথাতে রাখবা, আপনারা যারা যারা ত্রাণ দিবা, যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা মোটামুটি বালা আছে, বালা না তারা যারা আশ্রয় কেন্দ্র নয়, অন্য বাড়ির তারা যারা আশ্রয় নিছে তারা কিন্তু মোটামুটি 100% বালা নয়। সো আশ্রয় কেন্দ্র ত্রাণ দোক আমি না করি না, বাট যারা অন্যের বাড়িতে আশ্রয় নিছে তারা একটু খোঁজখবর নিবা। মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারা একটু খোঁজ নিবা। আর মধ্যবিত্ত ফ্যামিলি হয়তো সকলে কইতে পারে না তারা যে তারা না খাই আছে। সো তারা একটু দেখবা, মধ্যবিত্ত ফ্যামিলি দেখবা, আর লগে থাকা আর দেখোকা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি hamtonpur গ্রামও। সেটা আমার নিজের গ্রাম hamtonpur গ্রামও। আজকে আমি আইসি আপনারা hamtonpur বর্তমান বন্যার পরিস্থিতি দেখানি লাগে। যদি hamtonpur দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনি দেখছেন। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা যে স্থানও আছি এটা হলো hamtonpur পশ্চিম সাইড। আপনারা জানেন পশ্চিমে হচ্ছে কি আপনাদের মুকাম আছে, একটা মুকামের সাইডে আমরা আছি। দেখো পশ্চিমে বাড়ির যে অবস্থা, এটা মুকাম বাড়ি দেখেন আপনারা। দেখো মুকাম বাড়ির সামনে এখন আটু পানি আছে। সামনে একটু মুকাম বাড়ি একটা বাড়ি দেখলাম ওকা নাও বাড়িতে হয়েছে। মুকাম বাড়ি বর্তমান পানি ভিতরে পানি, যারা গড় আছে দেখা যায় তারা আমরা গড়ও পানি ঢুকছে। তো আমরা এখন সামনে যাইমু, মসজিদও যাওয়ার চেষ্টা করবো, মসজিদও কতটুকু পানি সব জানার চেষ্টা করবো। আমি যেদিকে আইটা যাইলাম এটা হলে মসজিদ যাওয়ার রাস্তা, এই রাস্তাতে আটু পানি বর্তমানে। আমি আপনার দেখাই একটু, আটু পানি। আমি যখন পানি বাড়ে তখন গেছিলাম গাঁও থেকে বার হয়ে গেছিলাম। তো আমি আইসি না, কারণ গ্রামও আইলে তো বিভিন্ন যাইতে পারতাম না, করে আমি তাকে গেছিলাম বাসাত, আমার অবশ্যই থাকার জায়গা আছে, আমি বাসাতে গেছিলাম। তো আজকে আমি আইসি। গতকালকে বৃষ্টি দিছে, প্রচুর বৃষ্টি দিছে। আমি আপনারা জানাই রাখি, গতকালকে প্রচুর বৃষ্টি দিছে, যার কারণে পানি বাড়ছে, 6 আঙ্গুল পানি বাড়ছে, মানে দেড়াত পানি বাড়ছে গতকালকে বৃষ্টি। আর একটু আগে, এখন তো টাইম প্রায় 4টা হয়ে গেছে, প্রায় 3টা সাড়ে 3টার দিকে আরও বৃষ্টি হয়েছে। এখন আকাশও বৃষ্টি আছে, বাট রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পানিতে গড়ান আছে এখনো, দেখাম যেন পানি হওয়াতেই গড়ানাইয়া পানি ওবাই ঢুকে গিয়া। একটা হয়েছে কি আপনার আমরা আছি যে থুইন বাইতারা বাড়ির সামনের যে বর্তমান যে পানি হয়ে যাবে, আমরা দেখলাম যে বাতি যায় উবার তার আটু পানি কাউসার সাথে দেখলাম যাই না যে এই বাড়িতেও প্রচুর পানি। ওনার দেখলাম যেন দইরা ডেক দইরা, তার মানে যারা আসলাম তা পানি উঠছে, প্রচুর পানি। তো বেশ আমরা আরো সামনে যাই। যত সময় যায় তত পানি বাড়ে, মেঘ দিলেও পানি বাড়ে, মেঘ না দিলেও পানি বাড়ে। আর পানি কমার কোনো ইয়ে নাই, কমের না পানি, সবসময় পানি বাড়তেও আছে। যদি মেঘ না দেয় তারপরে 1 আঙ্গুল 1 ইঞ্চি পানি বাড়ে, আর মেঘ দিলে প্রচুর পানি বাড়ে। তো আজান পড়ছে।
পুটি মাছ মারে আমি একটা কথা আপনি জানাই রাখি হামতনপুরের মাঝে আমার জানা মতে 3টা বাড়ি এখনো গড় পানি উঠছে না আমার জানা মতে আমরা যেন আছি এটা হলো বড় বাড়ি আমার জানা মতে বড় বাড়ি এখনো পানি উঠছে না তবে বড় বাড়ির রাস্তাত পানি আছে আপনার দেখা গিয়া বড় বাড়ির রাস্তাত পানি আছে এখনো আপনার যে গড় বা দাঁড়িয়ে এখনো পানি উঠছে না আমার জানা মতে আবার বাড়িতে গ্রামের অনেকে আশ্রয় নিয়েছেন আর একটা বাড়ি লেগে প্রশ্ন বাড়ি হামতনপুর প্রশ্ন বাড়ি এখনো পানি উঠছে না আর একটা বাড়ি লেগে কোনা বাড়ি এই 3টা বাড়ি আমার জানা মতে এখনো পানি উঠছে না তবে এখন আমি যেহেতু এলাকাতে আইছি অনেকদিন পর তাকে 3-4 দিন পরে আইছি সো এখন দেখমু আমরা এখন আছি ঈদগার সামনে ঈদগাত পানি উঠছে কিনা আমি জানি না বাট এখন যাইলাম দেখাত আর তো অনেক কষ্ট হইল কারণ তলে কংক্রিটগুলো পানির স্রোত থাকার কারণে ফিনিশ হয়ে গেছে মানে চুকা হয়ে বার হয়েছে আর খালি পাবে আটা খুব মারাত্মক একটা বিষয় 8,000 না খালি পাবে ঈদগার সামনে পানি আটু পানি আল্লাহ পাওয়ার তলা ওলা সুর করিলাস আমরা ঈদগাহ দেখলাম ঈদগাতে কোনো পানি উঠছে না বাট ঈদগাহ খান্দার দেহ কত পানি আমি দেখাই দেখো মানে আটু লেভেল পানি ঈদগাহ সামনে কে দৌড়বো আমরা আসছি মাছগুলো হয়েছে বাড়ির সামনে এক কথা সম্পূর্ণ গ্রামের সব রাস্তা পানির তলে গেছে আমি এই মোটামুটি একটা খবর নিচ্ছি আন্তাজ নিচ্ছে কোনো পানি আছে যতটুকু জানছি যে গ্রামের প্রত্যেকটা গ্রামের সব রাস্তা পানির তলে গেছে কি বা যার বাড়ি একটু উঁচা তার একটু জায়গা খালি আছে একদম কোনা বাড়ি তারা নতুন রাস্তা করায় একটু উঁচা করে করায় এখন পানি উঠছে না রাস্তাত ও রাস্তা গুণা আছে আর পানি তো গড়ান আছে হয়তো অত স্পিড না বাট মিডিয়াম একটা গড়ান আছে পানিত চলে গিয়ে জুমনসা বাড়ি যাওয়ার রাস্তা তো আপনার নজর দিই আমরা পানিত গড়ান আছে আমরা আছি মাসুল্লাহ হয়েছে বাড়ির সামনে আটা তো কষ্ট হয়ে যার মাসুল্লাহ পয়সা ওরা কত গরম পানি উঠেছে মেবি গতরা গরম পানি উঠছে মাসুল্লাহ পয়সা গরম পানি উঠে গেছে যতটা বাড়ি দেখান যে আমি দেখানোর চেষ্টা করবো এখন আমরা যাই মসজিদের দিকে তো এখন বর্তমানে হামতনপুর গ্রামের যাতায়াতের একটা বাহন হল নৌকা ছাড়া যাতায়াত করা অসাধ্য হয়ে যাচ্ছে মানে সম্ভব নয় আমরা এখন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে সামনে এখন আসছি মসজিদ হামতনপুর জামা মসজিদ আমরা আছি তো মসজিদ অবস্থা যাইলাম দেখাত দেখি মসজিদ কোন অবস্থায় মসজিদের সামনে দেখাই আপনারে মসজিদের সামনে আটু পানি এর পানি আপনার আটু পানি মসজিদের সামনে মসজিদে তো পানি উঠে গেছে আমাদের আপনাদের মসজিদের পিছিয়ে যে পড়ে দিয়ে যে পারিবারিক গুরুস্থান আছে গুরুস্থানে এখনো পানি উঠছে না বাট কিছু উঠছে পানি যেখানটা নিচে থাকা ওখানে উঠছে পানি
মসজিদের ফিস এই হলো আমরা মসজিদের বর্তমান অবস্থা। আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম হামতনপুর বর্তমান মসজিদের হাঁটুখানি হাঁটুর উপরে পানি, মসজিদও উঠানো, মসজিদও পানি দেখলাম। মসজিদের ভিতরে পানি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ সাইদা সবরে। সব ডুবে গেছে। বর্তমানে হামতনপুর জামে মসজিদের নামাজ আপনার 2 তলার উপরে হয় নামাজ, উপর 2 তলাত নামাজ হয়। হুজুর তারা কইতে বাড়িত, তারাও বাড়িতে পানি নি। আল্লাহু আকবার। আমি আপনারা দেখাইতে কতটুকু পানি, হাঁটুর উপরে পানি, দেখো হাঁটুর উপরে পানি মসজিদের উঠানো। একটু মসজিদের মক্তব্য বাড়ি তুটি। মসজিদ আমরা গুরুস্থান আমি দেখাইলাম একটা মিনিট। এই বাসটা হলে হামতনপুর ফ্রন্ট বাড়ি যাওয়ার রাস্তা। আর রাস্তা তো পানি ঘোরানো আছে, স্রোতও আছে। আর এটা হলে আপনাদের একটা আমরা হামতনপুর পঞ্চায়েতি কবরস্থানও পানি। আর যে জায়গা বর্তমানে আমরা জামাত পড়ুন, নামাজ পড়ুন, এটা 2 তলাত। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করুন। আমার জানা মতে হুজুর যারা আছেন সব সঙ্গে আর যে বাড়িতে খান সব ফখলও আইসকে বিপদ। এই যে এখানে এখন বর্তমানে জামাত হয় 2 তলাত। দেখা যাচ্ছে নাও চলের, হামতনপুর নাও চলের। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যাইমো আমরা হামতনপুর প্রাইমারি স্কুলের কতটুকু পানি বা নয়াবাড়ি যাওয়ার রাস্তা দেখা যাইমো। 8,000 না, প্রচুর স্রোত তার কারণে 8,000 না, আর তো হেবি কষ্ট হইল। দিনও কিন্তু কালকে দিনও রোদ দিছে, আজকে দিনও রোদ দেয়, বাট দিনও রোদ দিলে রাত্রে দেখা গেছে 12টার সময় গেছে। কালকে সারাদিন রোদ দিছে, একটা প্রচণ্ড পরিমাণে রোদ দিছে। তো পরে দেখা গেল যখন রাত 12টা হইল তখন আপনার মেঘ আইলো। আর মেঘটা একটা না 4-5 ঘন্টা দিল। আর মেঘ দিল প্রচণ্ড পরিমাণে স্রোত। 8,000 না নয় ওই রাস্তা মুখায় কষ্ট হয়ে আটা লাগে। আমরা স্কুলের খান্দা কাছে আছি। এই হলো আমরা হামতনপুর প্রাইমারি স্কুল। দেখো হামতনপুর প্রাইমারি স্কুল পানির তলে। সে নতুন যে বিল্ডিং করা, নতুন যে বিল্ডিংটা এখনো পানি উঠছে না। আমি আপনার একটা দেখাই যাই, কিন্তু নতুন যে বিল্ডিং হলো এই বিল্ডিং এখনো পানি উঠছে না, পানি অনেক নিচে।